সিম কিনবেন, অন্যের সিম নিয়ে আপনি এটা ওটা করবেন, আঙুল ছাপ দেবেন যে এটা ভাই আমারই সিম, না এটা তোমার সিম নয়, এটা অন্য ব্যক্তির সিম, আপনার আঙুলের সাথে মিলছে না, হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমাদের তৈরি করা বেশি কঠিন, আর ইউ মোর হার্ড টু ক্রিয়েট হোয়াট দ্য হেভেন্স হি হ্যাজ ক্রিয়েটেড। তোমাদের তৈরি করা বেশি কঠিন, আর আসমান তিনি তৈরি করে সেটা বেশি কঠিন কাজ, ওটাতে বেশি কঠিন কাজ, তার কাছে তো কোনো কঠিন না। আল্লাহ সাবধান করে দিলেন যে শোনো, ওই কিয়ামত দিবসে তোমাদের আঙ্গুল সমূহ যে অগ্রভাগে যে চিহ্নগুলো রয়েছে আমি অবশ্যই কোনো বিনষ্ট করবো। তার মানে এ কথা বলা দরকার কি, যে সাবধান হয়ে যাও, তোমাকে তো তৈরি করবো, তোমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আর আমল নামা তো অলওয়েজ রেডি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ সব আমাদের লিখছে। তারপর আসুন আর তিনি কি বলতে চাচ্ছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে। খুতবা শোনা হয়, ভাই গীবত করবেন না, গীবত করবেন না, আবার যে গীবত করে, এটা করবেন ওটা করবেন না, সিগারেট খাবেন জর্দা খাবেন না, আপনি সিগারেট জর্দা খাবেন, আপনার 40 দিন ইবাদতে কবুল হবে না। হুজুর কি বলেন না? অবশ্যই বলেন। তারপরে সিগারেট খাই, গন্ধতে দাঁড়িয়ে থাকা যায় না মসজিদে, বিশ্বাস করুন। অনেক সময় মনে হয় অমুকের পাশে দাঁড়াবো না নামাজে, কিছু মাইন্ড করবেন না প্লিজ, যেখানে আছে কিনা জানি না আমি, এমন গন্ধ বের হয়, এগুলো না খেলে কি হবে ভাই, প্লিজ এগুলো বাদ দিয়ে দেবেন। জর্দা, বেড়ি, সিগারেট, গুল, আফিম, জর্দা সব এগুলো বাদ দিতে হবে। তো আল্লাহ বলছেন যে মানুষ আরও পাপাচার করতে চায়, মানুষের অবস্থা এরকম। এবার আসুন মানুষের অবস্থাটা কি, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মানুষ প্রশ্ন করে যে কিয়ামত দিবস কখন, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই যে পালাবো না, এটা কি ভালো মন্দে বলেছে? তুচ্ছ তাচ্ছিল্য করে পালাবো না, অমুকের বাড়িতে যাব, আসলে কথাটা ভালো মনে বলেছে? এই যে আল্লাহ নিজে বলছেন যে মানুষ প্রশ্ন করে কখন কিয়ামত দিবস হবে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ভাই কিয়ামত হবে, এভাবে তারা করত। আল্লাহ সাবধান করে দিয়েছেন। এবার আসুন আল্লাহ বলছেন ফাইজা বারিকাল বাসার, যখন চক্ষু হতচকিত হবে, ওয়া খাসাফাল কামার, আর চাঁদ কিরণহীন হবে, ওয়া জুমিআস শামসু ওয়াল কামার, আর চাঁদ আর সূর্যকে একত্রিত করে দেওয়া হবে, একরকম হয়ে যাবে। সূর্যের আলো রয়েছে, আমরা বিশ্বাস করি, যারা বিজ্ঞানময়, তারা বিজ্ঞান যারা করেন, তারা নাকি বলে যে চাঁদের তো কোনো আলো নেই। আল্লাহ তো বলেছেন চাঁদেরও আলো, যে সূরা ফুরকানে তিনি বলেছেন যে অনেক সেখানে রয়েছে রাশিচক্র, আমি একটা সূর্য তৈরি করেছি, তারপর প্রদীপ তৈরি করেছি, আবার আলোময় চাঁদ তৈরি করেছি, ওখানে আলো আছে। তো যাই হোক, যদি মনে হয় নাই, যদি মনেই যদি করে থাকেন, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা মনে করো সূর্যের আলো আছে, এমন একদিন আসবে কিছুই থাকবে না, একাকার হয়ে যাবে, নীরব নিথর হয়ে যাবে, পশ্চিম দিক থেকে নাকি উঠবে, আর অন্ধকার হয়ে যাবে, সূর্য চাঁদ আলোই থাকবে না। ওই কিয়ামত দিবস মানে কখন হবে টাইমটা যায়নি, কিন্তু অবস্থা হবে এরকম। তারপর আসুন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবার স্থান কোথায়, কোথায় পালাবো, ওই যে কিয়ামত সংকৃতি হয়ে যাবে। আল্লাহ বলছেন পালাবার নেই, কাল্লাল্লাহ ওয়াজার, পালাবার স্থান নেই। যেই যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে তাকে থাকতে হবে, ওই হাসরের ময়দান, জামায়াত হওয়ার জায়গা, ওখানে সব যেতে হবে, কেউ ভালো কেউ মন্দ জায়গা পাবেন। আল্লাহ বলছেন কাল্লাল্লাহ ওয়াজার, না আশ্রয়স্থল নেই, ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ঠাঁই শুধু তোমার রবের নিকট। সাবধান হয়ে যায়, ঠাঁই পাবো, ভালো ঠাঁই আছে, খারাপ ঠাঁইও আছে। আচ্ছা আপনারা শুনেছেন যে গুয়ান্তানামো বেদ, গুয়ান্তানামো, ওই যে আফগানের একবার যুদ্ধ হয়নি, ওই যে যখন টুয়েটার ভেঙে ফেললো, তখন ওসামা বিন লাদেনকে দোষারোপ করে ওই যে যত ওদের ছিল, ওর দলের লোকজন ছিল, তাদেরকে ধরেছে, আর এই আমেরিকার শয়তান ওদেরকে ওই গুয়ান্তানামো বেঁধে রেখেছে। এত কষ্টকর জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রেখেছে বছরের পর বছর, আরও যে কত অন্যায় করেছে। তো ওটা একটা আশ্রয়স্থল, আবার কেউ 5 স্টার হোটেলও থাকে, দুটো কি একরকম হবে? আল্লাহ বলছেন পালাবার স্থান নেই, শুধু স্থান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে 2 নম্বরের স্থান। আসুন, যেহেতু সময় একটু কম দেখতে পাচ্ছি, একটু আলোচনাটা করে নেব। তার আগেটা পড়ে নিই। আল্লাহ বলছেন সূরা আল ইনফিতারের, মানুষ সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সমস্ত হিসাবের মানে দায়িত্ব, মানে তার কর্তৃত্ব থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আর কারো নিকট থাকবে না। 2 নম্বরে কারো কোনো প্রশ্ন নেই। এই যে এখন আচ্ছা বেশ কয়েক বছর আগে যে বিচার টিচারগুলো হতো, আপনারা বুঝতে পারছেন কেমন বিচার টিচারগুলো ছিল, এখন কোথায় বিচারগুলো হারিয়ে যাচ্ছে, বলে ওয়ামিট শেষ, ডিলেট বলে কোনো ইয়াই নেই। তাহলে এর আগে কী হয়েছে? এ দুনিয়ায় হতে পারে, কিন্তু ওই দুনিয়াতে ওগুলো কোনো
প্রশ্নই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায্য বিচার কায়েম করবেন। তো সেদিন এই যে আল্লাহ বললেন পালাবার স্থান নেই, আশ্রয় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। তো কারা সেদিন ভালো জায়গাতে পাবেন? 5 স্টার হোটেল কার জন্য? বা শামিয়ানার নিচে কারা থাকবেন আর কারা থাকবেন যে গুয়ান্তানামো বেদে? একটা আলোচনা করিনি। হাদিস নাম্বার 1423, বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী, এটা মুসলিম শরীফে রয়েছে। বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী, হ্যাঁ, হাদিসের বিষয় তিনি খুব হাদিস জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল বলেছেন ওই যে কিয়ামত সংঘটিত হবে, সে কিয়ামত সংঘটিত হবে, সূর্য থাকবে অত্যন্ত নিকটে। আমি এখনও বলি যে 9,30,00,000 মাইল দূরে সূর্য রয়েছে, এত তাপ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর সেদিন কিয়ামতের দিনে তো মা আয়েশাকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন মানুষের কারো অ্যাঙ্কেল গোড়ালি পর্যন্ত, কারো নি হাঁটু পর্যন্ত, কারো ওয়েস্ট কমর পর্যন্ত, কারো ব্রেস্ট পর্যন্ত, কারো নি মানে আপনার কী বলে যে ব্যাক পর্যন্ত, কারো থ্রোট পর্যন্ত, কারো ফোরহেড কপাল পর্যন্ত ডুবে যাবে ঘামে। কেউ সাঁতার কাটতে থাকবে, কেউ কেউ খারাপ লোকদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো লোকদের জন্য এক তো সালাত, 10 মিনিট 15 মিনিটের সালাত এই সময়তে শেষ। কেন যে কম্পিউটারটা টিপবেন করতে 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 শেষের দিকে ওকে হিসাব নিকাশ কমপ্লিট, সমস্যা নেই। আর যাদের ভুল খারাপ ও টিপতে টিপতে খুঁজেই পাবে না কোথায় কী সমস্যা এই সাথেগুলো, এই জন্য 50,000 বছর লাগবে। আর ওই যে ভালো লোকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 প্রকারের ব্যক্তি সেদিন ওই 5 স্টার হোটেলের মতো সুন্দর জায়গায় আওয়ার্সের ছায় ঠাঁই পাবেন। তারা কারা? 1 নম্বর হচ্ছেন যে ন্যায়পরায়ণ বাদশা বা শাসক, ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করবেন। আল্লাহ বলেছেন তোমাদের পিতা হোক, মাতা হোক, যেই হোক, সত্য ন্যায় বিচার কায়েম করো। তোমাদের মানে মনের বিপরীত হলেও সত্য বিচার কায়েম করতে হবে। সত্য বিচার ছিল, এখন আছে কি নাই প্লিজ একটু ভেবে দেখবেন। এরপর ওই ব্যক্তি যে যুবক তার যৌবনকাল কাটিয়েছেন ইবাদতের মাধ্যমে, যে আমার অনেক যুবক ভাই দেখতে পাচ্ছি, প্লিজ তোমার নামাজ পড়বা। নামাজ বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত, বান্দা এবং কাফের, গোলাম আর ওই যে বদমাইশেরা, এর পার্থক্য কি? সালাত। সালাত নেই, কিচ্ছু নেই। বড় বড় পাঞ্জাবি ছিল না এর আগে? পাঞ্জাবি থাকলে কি ইমানদার, বক্তা, পীর? প্রমাণ হয়ে যাচ্ছে এখন কে কত বড় পাঞ্জাবির লোক। আচ্ছা, সালাত আজান হবে সময়ে, মুসলমান চলে যাবে মসজিদে। বাজারে দেখবেন বাজার হচ্ছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ মন, ফেলে দাও তোমার বাজার টাজার করা, মসজিদ আসো। আমি দেখেছি আমাদের হাট করে যখন হাট লাগতো, এখন তো লাগে না, যে আজানের সময় হলে অনেক ব্যক্তি চলে যেতেন বাজার থেকে মসজিদে, অনেক ব্যক্তি নাই, যায় না। আল্লাহ রাসূল বলেছেন যে বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত, মানে বান্দা এবং কাফেরের পার্থক্য হচ্ছে সালাত। নামাজ নেই, ওর ইমানই নেই। তো যেই ব্যক্তি, যে ইয়াং ভাই আমার ইয়ুথ, ওই যুবক ভাই তার যৌবনকাল কাটিয়েছেন ইবাদতের মাধ্যম দিয়ে, সেই ব্যক্তি ওই আরও সেই ছায় ঠাঁই পাবেন। এরপর ওই ব্যক্তি যার মন সবসময় মসজিদে টাঙানো, যে ফজরের সালাত আদায় করলাম, ওই যে সেদিন এক ব্যক্তি গান গাচ্ছিল যে লাঙ্গল নিয়ে যাও ফজরের পর, এই যে আমি অত সুর বলতে পারছি না, তো তুমি লাঙ্গল নিয়ে যাও, গরু নিয়ে সব করো, আবার যখন আজান হবে তুমি নামাজে চলে আসবা। ওই ব্যক্তির মন সবসময় মসজিদ টাঙানো থাকে, কখন আমার জোহরের আমার রব আমাকে ডাকবেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, তুমি চলে আসো আমার কাছে, এখানে তুমি জিকির করো, এখানে তোমার সব কিছু রয়েছে, এখান থেকে যখন শেষ হয়ে যাবে আবার তুমি জমিনে চলে যাও। এরপর ওই ব্যক্তি যিনি ভালোবাসবেন অন্য ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ভালোবাসবেন, আবার ছেড়েও দেবেন। ভালোবাসবেন, মহব্বত করুন, দেখলেন যে না এর দ্বারা হবে না, এ তো অন্য পথে চলে, তাকে ছেড়ে দেবেন ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তি দান করবেন, যেখানে হোক, মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, ফকিরকে হোক, হ্যাঁ, ওই যে দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই দান করবেন আন্তরিকভাবে। ডান হাত জানবে, বাম হাত জানতেই পারবে না। মানে কি? দিবেন, কমিটিকে ঘোরাবেন না, প্লিজ সন্তুষ্ট চিত্তে দিবেন। এরপর ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকে, কোনো বিউটিফুল মহিলা ডাকে, সুন্দর মহিলা ডাকে, আসো আমার কাছে, বলে যাই আই ফেয়ার আল্লাহ, আই ক্যান নট রেসপন্স ইউর কল, আমি তোমার আহ্বান সারতে পারি না, বিকজ আই ফেয়ার আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, চলে যাও। তাহলে যদি কোনো ব্যক্তিকে কোনো মহিলা ডাকে, ও বলবে আমি আল্লাহকে ভয় করি। এরপর গুরুত্বপূর্ণ বিষয়, সবার জন্য, এটা সবার ক্ষেত্রে হতে পারে, মহিলার জন্য হতে পারে, পুরুষ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ে নির্জন একাকী কাঁদে, আর তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে। এক ফোঁটা জলের দাম যে কত! আপনি একা একা কাঁদুন, মসজিদে কাঁদুন, বাড়িতে কাঁদুন, রাস্তাঘাটে কাঁদুন, জমিতে কাঁদুন, হাল নিয়ে গেছেন, হাল বাইতে বাইতে কাঁদুন, আল্লাহ আজকে আমি হাল বাঁধছি, তুমি কতক্ষণ বাঁচিয়ে রাখো আমি জানি না, আমি অমুক ভুল করেছি, আমাকে মাফ করো। চোখ দিয়ে জ্বর করে জল ঝরবে, আপনাদের জাহান্নাম আরাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এই সমস্ত ভালো ভালো কাজগুলো করে তার সান্নিধ্য অর্জন করার, জান্নাত অর্জন করার, ওই আরশের ছায়ায় ঠাঁই পাওয়ার, আশ্রয় পাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, ঈমান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।